স্মৃতি আপু 2024 সালে আমার টাকা নিয়ে 26,000 টাকা নিয়ে 4টা ভিডিও দেওয়ার কথা বলে 2টা ভিডিও দিয়েছে, 2টা ভিডিও দেয়নি এবং আমাকে 2 বছর ধরে ঘুরাইছে। এই কথাটা বলার পর অনেক আপুরা আমাকে একটা কমেন্টস করেছিল যে আপু তুমি 2 বছর কোথায় ছিলে, 2 বছর আপনার কেন হচ্ছিল না? আচ্ছা আপু, এই 2 বছর আমার কেন হচ্ছিল না? কারণ ওনার দেওয়ার কথা ছিল 4টা ভিডিও, তার মধ্যে উনি 24 সালে আমাকে 2টা ভিডিও দিয়েছে, আর 2টা ভিডিওর জন্য উনি আমাকে এই 2 বছর ধরে ঘুরাচ্ছে। কোনোভাবে উনি আমাকে টাকাও ব্যাক দিচ্ছে না, কোনোভাবে উনি আমাকে ভিডিও দিচ্ছে না এবং আমাকে ঘুরাচ্ছে। আমি 2টা বছর ধরে আমি কখনো কারণ মানহানি করতে চাই নাই, কারণ আমার সাথে ওইটা যাই না। সো আমি 2 বছর ধরে ওনাকে বলেছি যে আপু আপনি আমাকে ভিডিও দেন, না হলে জানিয়ে দেন। উনি আমার কোনো টেক্সট রিপ্লাই করে না, উনি আমার কথা শুনে না। উনি 1 বছর পর, 2 মাস পর, 6 মাস পর একটা টেক্সট রিপ্লাই করে আপু দিব দিব, আপনি প্রোডাক্ট পাঠান আমি দিব, কিন্তু উনি আসলে কোনো কিছুই আমাকে দেয় নাই। তো এই কারণে আমি একদম ফেড আপ, একদম লাস্ট স্টেজে 2 বছর ধরে ধৈর্য ধরার পর আমি ওনাকে পোস্ট করতে বাধ্য হলাম। আশা করি আপনারা আপনাদের রিপ্লাই পেয়ে ব্লগার স্মৃতির উপরে এবার নতুন অভিযোগ দায়ের করেছে সোশ্যাল মিডিয়ায় এক আপু। সে জানিয়েছে স্মৃতি নাকি তার কাছ থেকে ভিডিও করে দেবে সেই উদ্দেশ্যে 26,000 টাকা নিয়েছিল, কিন্তু এই পর্যন্ত তার 4টা ভিডিও করার কথা ছিল, কিন্তু 2টা করে দিয়ে আর এই দুই বছর পর্যন্ত স্মৃতি তাকে ঘোরাচ্ছে। সে নানাবার স্মৃতিকে নক করলেও স্মৃতি নাকি তার কোনো রিপ্লাই দেয় না। এতদিন সে চুপ ছিল, কারণ সে চায়নি স্মৃতির যেন কোনো রকমের মানহানি না হয়। এতদিন পর না পেরে সে মুখ খুলতে বাধ্য হয়েছে। ব্লগার স্মৃতি তার 26,000 টাকা মেরে দিয়েছে। 4টে ভিডিও করার কথা দিয়ে 2টা ভিডিও করে আর 2টা ভিডিও এখনো দেয়নি। সেজন্য সে বাধ্য হয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়াতে স্মৃতির নামেই অভিযোগ করলো। আর এই অভিযোগ হওয়ার পরেই অনেকেই বলছে এতদিন কেন চুপ ছিলেন? 2টা বছর কেটে গেছে, 24 সালের কথা এখন কেন 26 সালে বলছেন? আবার অনেকেই বলছে ভাইরাল হওয়ার ধান্দা। এখন একটু স্মৃতিকে দেখেছে ভালো আছে, স্মৃতির সোশ্যাল মিডিয়াতে একটা ভালো প্ল্যাটফর্ম রয়েছে, এটাই যেন কিছু কিছু পাবলিকের সহ্য হচ্ছে না, তাই স্মৃতির নামে বদনাম রটাতে যাচ্ছে। আবার অনেকেই বলেছে এই সাপ্লিগুলো এত টাকা নিয়ে ভিডিও করে, এজন্যই তো বলি 2 দিন পর পর এই সাপ্লিরা কেন বাড়ি গাড়ি এইসব বানাতে পারে। তো ভিউয়ার্স, এমনই মন্তব্য শুরু হয়েছে স্মৃতির নামে এই টাকা খেয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ হওয়ার পরে। তো ভিউয়ার্স, স্মৃতির নামে যে অভিযোগটা এখন সোশ্যাল মিডিয়াতে তোলা হয়েছে, এটা শুনে আপনার কি মনে হয়? আসলে কি স্মৃতি এই আপুর 26,000 টাকা খেয়ে দিয়েছে? তাকে ভিডিও করে দেওয়ার কথা বলে ভিডিও করে দেয়নি? আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।